অনেকেই আছে মুরগির মাংস একদমই পছন্দ করে না। আবার মুরগির মাংসের মধ্যে আলু দিলে তো আরো আগে খেতে চায় না। আমি আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, যারা মুরগির মাংস পছন্দ করে না বা আলু খেতে চায় না, তারা এটা দিয়ে ভাত খাবে চেটে-পুটে, এত মজা হয়। এটা যেকোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন। আমি করতেছি আজকে কক মুরগিটা দিয়ে। আপনি চাইলে ফার্মেরটা দিয়েও করতে পারবেন আরকি। তো এখানে আমি প্রথমে আদা রসুনটা পেঁয়াজের সাথে কষায় নিছি, তারপর দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা দেওয়ার মানে হচ্ছে কালারের জন্য। তারপর মশলা দিয়ে নিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, যা যা লাগে আর কি মুরগির মাংস রান্না করতে, সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। পানি না দিলে কিন্তু মশলাগুলো নিচ দিয়ে একদম পুড়ে যাবে, এই কারণে আগে পানি দিয়ে নিয়েছি। যখন টমেটোটা ভালোভাবে কষে আসবে, মানে তেলটা মশলার মধ্যে উপরে উঠে আসবে আর হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, তখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি ভালোভাবে মশলা কষাইতে হবে। খাবারের টেস্ট কিন্তু মানে তরকারির টেস্ট বেশিরভাগ সময় আসে এই কষানো থেকে। আপনি যত ভালো করে কষাবেন মাংসের স্বাদ তত বাড়বে। আমি যেহেতু এটা হচ্ছে কক মুরগি দিয়ে করতেছি, একটু দেশি, দেশি টাইপের লাগে। যখনই শীত আসলে আমি এই রেসিপিটা করে খাই। এটা আমার কাছে এত বেশি মজা লাগে ভাই, আপনি একবার করে খায়া দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু ঝাল বাড়ায় দিবেন। এই তরকারিটাতে যত ঝাল দিবেন তত খাইতে মজা লাগে। যেহেতু আমার বাচ্চা সাথে খাবে, আমি তাই বুঝে শুনে ঝালটা দিয়েছি। আর সাথে টমেটোটা দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তো ভিডিওর মাঝখানে সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। প্লিজ একটা লাইক দিয়েন। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফেলে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দিয়েছি। আর একটু ঝাল বাড়ানোর জন্য, যেহেতু গুঁড়া মসলা আমি একটু কম দিয়েছিলাম, মানে গুঁড়া মরিচটা। তারপর এখানে মুরগিটা হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কষানোর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি নতুন আলু দিয়ে দিয়েছি। আলুগুলা যেহেতু ছোট ছোট আর নতুন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই কারণে আমি মাঝখান থেকে আর কাটি নাই। আপনারা যদি বড় বড় আলু দিয়ে থাকেন, তাহলে আপনারা একটু কেটে দিবেন। এই দেখেন আমার মাংসটা প্রায় হয়ে আসছে, আর আমি একটু সামান্য ভুনা ভুনা খাবো, এই কারণে কষানোর ওপরে আমার মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখেন কি জোস আসছে, এটা কিন্তু টমেটোর কারণে আসছে। মাঝখানে কিন্তু আমি পানি দিয়েছিলাম, ওইটার ক্লিপ আমার কাছে নিতে মনে ছিল না আর কি, রান্নার মধ্যে তাড়াহুড়া ছিলাম, এই কারণে। এই দেখেন আমার রান্নাটা কি যে সুন্দর দেখতে, খাইতে তো আরো বেশি মজা হয়েছে। প্লিজ আপনারা আমার ভিডিওটা একটা লাইক করে দেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েন। ফেসবুক থেকে দেখলে বা টিকটক থেকে দেখলে ওইখানে একটা ফলো দিয়ে দিন। আর এই রেসিপিটা করে কিন্তু আমাকে জানাইতে ভুলবেন না।